সেই আগুন লাগার ফলে চারজন ব্যবসায়ীর খুব ক্ষতি হয়েছিল। তো সেই রাতে আমরা বিধায়ক আমাদের ডক্টর ব্রজকিশোর গোস্বামী, আমি এবং পৌরপতি সবাই উপস্থিত ছিলেন। বাজারের ব্যবসায়ী সমিতি এবং দোকানদাররা তখন দাবি করেছিলেন, স্বাভাবিকভাবে তাদের ক্ষতি হয়েছে, জনপ্রতিনিধিকেই দাবি করবে বিধায়কের কাছে। তো বিধায়ক সাহেব বলেছিলেন যে জমির যে মূল মালিক সে যদি এনওসি দেয় তাহলে আমরা সেই নির্মাণ কার্য আমরা করে দিতে পারবো। সম্প্রতি শান্তিপুর বড়বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত 4 ব্যবসায়ী পুনরায় দোকান দিতে পারার জন্য মালিকের সম্প্রতিক্রমে 1,20,000 টাকা ব্যয়ে বিধায়ক করে দিলেন লোহার কাঠামো টিনের ছাউনি। কি বলছেন তারা শোনাবো। এটা কি আরম্ভ হয়েছে কাজ? হ্যাঁ, কাজটা গতকাল থেকে আরম্ভ হয়েছে। এখানে কজন চালা থাকেন? এখানে আমরা দোকানদার মোট থাকি 4 জন। 4 জনা আছি, কিন্তু ঘটনা হচ্ছে এখনো টিন পড়িনি, বলে যে আজকে টিন পড়বে। আর শুনলাম নাকি রঙও করে দেবে, কিন্তু এখনো হয়নি। কি হয় আগামীকাল, এখনো পরশু বাকি আছে, তো 2 দিন। আর এই চালাটার মধ্যে 4 জন থাকেন? হ্যাঁ, 4 জন। কি নাম? আমার নাম বিপুল কুন্ডু, আর একজনের চালের দোকান বিষ্টুপাল, আর একজনের আলুর দোকান আনন্দ দাস, আর একজনের বিজয় সাহা। এটা কি মানে অস্থায়ী ছিল? হ্যাঁ, অস্থায়ী বলতে মালিকানা সম্পত্তি। হ্যাঁ, কিন্তু এমনি উপরে কি ছিল তখন? টিন ছিল, ছিল। সেই টিনগুলো সব মানে পুরো বাতিল হয়ে গেছে? সব পুড়ে গেছে। আচ্ছা, আর এমনি ফ্রেম ছিল, জিনিসপত্র। দিন বৃন্দাবন এসেছিল, কাউন্সিলর এসেছিল বৃন্দাবন 16 নম্বর ওয়ার্ডের আমাদের, আর চেয়ারম্যান এসেছিল সুব্রত ঘোষ, আর এমএলএ সাহেব এসেছিল ব্রজকিশোর গোস্বামী। সেই দিনকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমরা চেষ্টা করবো করে দেওয়ার জন্য। সেই জন্য কাজটা এগোচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। তাহলে এটা হওয়ার পরে আপনাদের খানিকটা সুবিধা হবে, আমাদের একটু শান্তি পাবো। আর এমনি মালপত্র তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আচ্ছা, বহুত টাকার মাল নষ্ট হয়ে গেছে, আলু পেঁয়াজ সব পুড়ে গিয়েছে। এমনি আপনাদের কি বিমা টিমাই গোছের কিছু হয়? সব কিছু হয় না, কাঁচামাল এসব কিছু হয় না। আচ্ছা, আর এমনি ব্যবসায়ী সমিতি যে আছে তারাও কি পাশে থাকার কথা বলেছিল কিছু? বলেছিল কিছু, কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিছু পাইনি। আপনারা গিয়েছিলেন তাদের কাছে? হ্যাঁ, আমাদের গিয়েছিলাম, গেলে কে কোথা থেকে দেবে। তো এমনি আগুনের ক্ষেত্রে ধরুন আগে যা হয়েছে, কিন্তু এরপরেও নতুন করে তো বিভিন্ন যে বাজার, সেখানে আগুন নেভানোর যে ছোটখাটো ব্যবস্থা, সব কিছু নেই। সেগুলো তো করতে হবে এবার। সব কিছু নেই, এখন দেখা যাক, করতে তো হবে। এগুলো সবাই মিলে আলোচনা করে তো করবেন তো, ছোটখাটো অন্তত কিছু রাখা দরকার না? ঠাকুরমশাই, কি নাম আপনার? আমার নাম বিপুল কুন্ডু। কিসের দোকান আপনার? আমার আলুর দোকান। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিছুদিন আগে আপনারা জানেন যে শান্তিপুর বড়বাজারে ভেতরে একটা আগুন লেগে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক রাতে, প্রায় 11টা সাড়ে 11টার পরে সেই আগুন লাগার ফলে 4 জন ব্যবসায়ীর খুব ক্ষতি হয়েছিল। তো সেই রাতে আমরা বিধায়ক আমাদের ডক্টর ব্রজকিশোর গোস্বামী, আমি এবং পৌরপতি সবাই উপস্থিত ছিলেন। বাজারের ব্যবসায়ী সমিতি এবং দোকানদাররা তখন দাবি করেছিলেন, স্বাভাবিকভাবে তাদের ক্ষতি হয়েছে, জনপ্রতিনিধিকেই দাবি করবে বিধায়কের কাছে। তো বিধায়ক সাহেব বলেছিলেন যে জমির যে মূল মালিক সে যদি এনওসি দেয় তাহলে আমরা সেই নির্মাণ কার্য আমরা করে দিতে পারবো, যে অস্থায়ীভাবে একটা টিনের সেট। তো সে কারণেই মালিক ব্যবসায়ী সমিতির তার কাছে গিয়েছিল মালিকের কাছে। তো তিনি এনওসি দিয়েছেন। এনওসি পাওয়ার পরে আমাদের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী আনুমানিক খরচ প্রায় 1,20,000 টাকার উপরে খরচ করে তিনি যে 4 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই 4 জনের বসার একটা জায়গা করে দিয়েছে। আর এমনি অন্য বিমা টিমা এই ধরনের কিছু কি হয় না? বিষয়টা হচ্ছে, আপনাকে বলি যে এটা বাজার তো মালিকানা বাজার, আর বিমা তার ব্যক্তিগত অবশ্যই সে করতেই পারে। আর দোকানের নিজস্ব বিমা করতে গেলে তো নিজস্ব মালিকানা থাকতে হবে, সে একটা অসুবিধা আছে আইনগত দিক দিয়ে। আর এই তিক্ত অভিজ্ঞতা থেকে কি আগামী দিনে অগ্নি নির্বাপন ছোটখাটো যে ব্যবস্থাগুলো হয় সেগুলোর কথা বলেছেন আপনারা? বিষয়টা বলি যে শান্তিপুরের আমাদের দীর্ঘদিনের প্রাক্তন বিধায়ক চেয়ারম্যান অজয় দে, তিনি হচ্ছে শান্তিপুরে অগ্নি নির্বাপক কেন্দ্র আছে, ফায়ার ব্রিগেড আছে আমাদের পার্মানেন্টভাবে। তো বাজারের মধ্যে ব্যবসায়ী সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে কথা বলে নিশ্চিতভাবে আগামী দিনে
শান্তিপুর বড়বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে আমরাও আবেদন রাখবো যে যাতে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা আছে এবং তার যে প্রাথমিকভাবে যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার প্রত্যেক ব্যবসায়ী যেন সেটা নিজের তার দোকানে এটা যথাযথভাবে রাখে। কারণ তাহলে কী হবে, প্রাথমিকভাবে হট করে অগ্নিসংযোগ ঘটলে তারা প্রাথমিকভাবে ওটা নিভিয়ে দিতে পারবে। আর এই চালাটা যেটা হচ্ছে সেটা টিনের এবং কিসের, লোহার দিয়ে আর কি? হ্যাঁ, লোহার বাট দিয়ে কুটি করে ফ্রেম তৈরি করে টিন দিয়ে একটা ছাউনি করে দেওয়া হবে। যেমন ধরুন আমাদের বিধায়ক সাহেব আগমেশ্বরী মায়ের মন্দিরের সামনে যেমন ছাউনি করে দিয়েছে টিনের, ওই রকম ছাউনি তাদের বসার জন্য প্রাথমিকভাবে করে দেওয়া হবে। সেক্ষেত্রে আগেও তো টিনই ছিল নাকি? হ্যাঁ, আগেও টিন ছিল, খুব জরাজীর্ণ অবস্থায় ছিল, সেগুলো পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারে যেটা হচ্ছে এটা পার্মানেন্টভাবে একটা হচ্ছে আর কি। আপনার নাম, পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা, সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।